হ্যালো, দিস ইজ আব্দুল বাতেন। আজকে আপনাদের একটা ইনভয়েস দেখাবো, যেটা অনেকে অ্যাড্রেস ইনভয়েস বা বিলিং ইনভয়েস বলে থাকে। তো এই যে এটা একটু ওপেন করে, এই যে এটা দুইভাবে বানানো যায়, একটা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আর একটা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে। তো মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে এটা বানানো সহজ হয়, সেজন্য আজকে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে এটা তৈরি করে দেখাবো। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। ওকে, এখন কাজের সুবিধার্থে আমরা পিকচারটা মাইক্রোসফট ওয়ার্ডের ফ্রন্ট পেজে নিয়ে আসব। এই যে চলে আসছে। আচ্ছা, তো প্রথমে এটা তৈরি করার জন্য এই ফরম্যাটের একটা টেবিল নিতে হবে। তো এখানে নেওয়ার পরে ইনসার্ট টেবিল নেওয়ার জন্য প্রথমে ইনসার্টে আসতে হবে, তারপরে টেবিলে আসার পরে এখানে ইনসার্ট টেবিল, তারপরে এখানে নাম্বার অফ কলাম। এখানে কলাম আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা কলাম আছে। আর রো আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, যে কয়টাই থাক 10টা দিয়ে দেই। ওকে, 10টা। তো এখন একটা ডিজাইন করতে হবে, এরকম একটা ডিজাইন। তো এরকম ডিজাইন করার জন্য প্রথমে টেবিলটা পুরো সিলেক্ট করতে হবে। এখানে মাউস উপরে থেকে একদম নিচের কর্নার পর্যন্ত ড্র্যাগ করে টেনে নিয়ে আসতে হবে, তাহলে সিলেক্ট হবে। অথবা শর্টকাটে এই যে উপরে যে প্লাস চিহ্ন আছে এটাতে ক্লিক দিলে পুরাটা সিলেক্ট হয়ে যাবে। তো পুরা সিলেক্ট করার পরে এখানে দেখেন দুইটা অপশন নতুন আসছে, ডিজাইন আর লেআউট। তো যখন এই টেবিলের উপর ক্লিক থাকবে বা কার্সার থাকবে তখন এই দুইটা অপশন থাকবে, আর যখনই আমরা টেবিল থেকে বের হয়ে যাব তখন ওই দুইটা অপশন হাইড হয়ে যাবে। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ডিজাইনে আসার পরে এই যে এখানে আছে টেবিল স্টাইল। এটা হলো টেবিল স্টাইল থেকে এখানে অনেক ধরনের স্টাইল আছে, স্টাইল নেওয়া যায়। যেমন এগুলো দিয়ে আপনার ক্যালেন্ডার তৈরি করে ক্যালেন্ডারে কাজ করা যায়। অথবা এই স্টাইল না পছন্দ হলে এখান থেকে এক কালার দেওয়া যায়, শেডিং থেকে এক কালার, মানে যে কোনো সবগুলো এক কালার হবে। সাপোজ এরকম দিলে এই যে টেবিলটা পুরো কালার হয়ে গেল। তো আমরা যেহেতু এরকম একটা ইনভয়েস বানাবো, সেহেতু এখানে ডিজাইন দেওয়া করা হয়েছে, তাই আমরা ডিজাইন নিব। একটা ডিজাইন নিলাম। কি ধরনের ডিজাইন নেওয়া যায়? একটা ডিজাইন নেই। আচ্ছা, নেওয়ার পরে দেখেন উপরের হেডিং এর ঘরটা একটু মোটা আছে। তো এই হেডিং এর ঘরটা মোটা করে দেই বা প্রস্থটা বাড়িয়ে দেই, উচ্চতা। তো প্রস্থ দুইভাবে বৃদ্ধি করা যায়। প্রথমত সিলেক্ট করে এই লেআউট আসতে হবে। লেআউট আসার পরে এই যে হাইট, মানে উচ্চতা, হাইটে যত বেশি দেব ঘরের উচ্চতা তত বৃদ্ধি পাবে, আর যত কম দেব ঘরের উচ্চতা তত কমে যাবে। আর আরেকটা পদ্ধতি হলো এখান থেকে যখন মাউস আপনার বর্ডারের উপর রাখবেন তখন এরকম প্লাস চিহ্নর মতো আসবে, প্লাস চিহ্ন তখন ড্র্যাগ করে বড় করতে পারেন, এদিক ওদিক নিয়ে বড় করতে পারেন। তো ওকে, নিচের গুলো একটু বড় করে দেই, 2 ফিট। ওকে, তো প্রথমে আছে সবগুলো নাকি এরিয়াল ফ্রন্টে করা, এরিয়াল ফ্রন্ট। আর হেডিংটা হয়তো 20 সাইজ দিয়ে করি। প্রথমে আছে নেম, তারপরে অ্যাড্রেস, তারপরে মোবাইল নং, তারপরে রিমার্ক। ওকে, তো এখন দেখেন এখানে দুইটা ঘর আছে রিমার্কের, এই একটা ফাঁকা ঘর আর এই পাশে দেওয়া আছে সাইবার টেক।
তো দুইটা ঘর মিলে একটা উপরে হেডিং করা আছে রিমার্ক। তো এখানেও দুইটা ঘর মিলে একটা হেডিং করব, সেই জন্য দুইটা ঘর সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই লেআউটে আসার পরে এই যে মার্সেল ক্লিক দিলে দুইটা ঘর মিলে একটা হয়ে যাবে। এখন দেখেন দুইটা ঘর মিলে একটা। ওকে, তো এই ঘরটা একটু ছোট করে দেই। মোবাইল নাম্বার, অ্যাড্রেস। আচ্ছা, এখন এগুলো সবগুলো সেন্টার করা আছে, তো এই জন্য এই সবগুলো সেন্টার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে লেআউটের ভিতরে এই যেখানে অ্যালাইনমেন্ট অপশন আছে, অ্যালাইনমেন্ট অপশনে এসে এখানে এই যে মাঝেরটা অ্যালাইন সেন্টার, এটা ক্লিক দিলে সবগুলো মাঝে চলে যাবে, একদম মিডলে চলে যাবে। আচ্ছা, এরপরে এখানে বাম সাইডের সাইবার টেক দিব। তো এখানে এই সবগুলো ঘর মিলে একটাতে সাইবার টেক দেওয়া আছে, তো একইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে লেআউটে আসে মার্সেল ক্লিক দিলে সবগুলো ঘর একটা হয়ে যাবে। এখন আমরা লিখবো সাইবার টেক, সবগুলো বড় হাতের, সাইবার টেক। আচ্ছা, তো এখন এই লেখাটা নিচ থেকে উপরের দিকে আছে, মানে ডিরেকশন সেন্স অন্য ডিরেকশনে দেওয়া আছে। তো কি করতে হবে, সেটার জন্য প্রথমে লেখাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই লেআউট অপশনে এখানে যে অ্যালাইনমেন্টের ভিতরে ডিরেকশন নামের একটা অপশন আছে, টেক্সট ডিরেকশন, এটা ক্লিক দিলে বিভিন্ন দিকে ডিরেকশন নেবে। তো আমার যেদিকে দরকার সেদিকে নিলাম। নেওয়ার পরে মানে এটা যতবার ক্লিক দিবেন ততবার চেঞ্জ হবে, মানে একই জিনিস বারবার রিপিট হবে। যেটা দরকার সেটা নিব। নেওয়ার পরে এটা একটু ফন্ট সাইজ বাড়িয়ে দেই। ওকে, এখন এটা সেন্টার করে দেব, মিডল সেন্টার। তো সিলেক্ট করে আবার সেই লেআউট অপশনে আসার পরে অ্যালাইনমেন্ট, এই যেটা মিডল সেন্টার তো দিলাম। দেওয়ার পরে এটা একদম সেন্টার চলে আসলো। আসার পরে এখন এই ডান পাশের একটা সাইবার টেক আছে, তো এটাও সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে লেআউটে আসার পরে মার্সেল দিয়ে সবগুলো এক করে দেব, মানে একটা ঘর তৈরি করব। একটা ঘর তৈরি করার পরে এখানেও সাইবার টেক লিখব। সাইবার টেক লিখলাম। লেখার পরে এটাও সাদা না কালোই আছে, এটার এখন ডিরেকশন চেঞ্জ করে দেব। সিলেক্ট করে টেক্সট ডিরেকশন। ওকে, এখন ফন্ট সাইজ একটু বড় করে দেব। আগে মিডল করে নিই, মিডল করে ফন্ট সাইজ একটু বড় করে দিই। ওকে, আর এটা মেবি বোল্ড করা আছে, সাইবার টেক। ওকে, এখন ভিতরের অ্যাড্রেসটা দিয়ে দেব। তো অ্যাড্রেস প্রথমে নেম, অ্যাড্রেস, ওকে, রিমার্কস, মোবাইল নাম্বার, এরকম আর কি। এখানে যদি আলাদা আলাদা নাম থাকে তাহলে আলাদা আলাদা লিখে দিতে হবে, যেমন রাজু খান, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, 01789 350259। আর যদি একই থাকে তাহলে তো কথাই নাই, সোজা কপি করে নিয়ে আসবেন। পুরা কপি করার জন্য পুরাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে হোমে আসার পরে এখানে প্রথমে কপি আছে, অথবা কিবোর্ডের শর্টকাট কমান্ড কন্ট্রোল সি দিলে কপি হবে, বা এখানে ক্লিক দিলেও কপি হবে। এখন আপনি যতগুলো ঘরে পেস্ট করতে চান ততগুলো ঘর সিলেক্ট দিতে হবে। সিলেক্ট দিয়ে এই যে পেস্ট, অথবা কিবোর্ড কমান্ড কন্ট্রোল ভি চাপ দিলে এটা পেস্ট হয়ে যাবে। তো এগুলো এখন মিডল সেন্টার করে দিই। মিডল সেন্টার করার জন্য সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে লেআউট আসার পরে এই যে মিডল সেন্টার
সেন্টার করে দিলে সবগুলো সেন্টার হয়ে যাবে। আর হাইট একটু বাড়িয়ে দেই। ওকে, তো এই হলো অ্যাড্রেস ইনভয়েস তৈরি করার নিয়ম। দেখেন প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখলে এই যে এরকম আর কি। এটা কঠিন কিছু নয়, একদম সিম্পল জিনিস। ওকে, তাহলে আজকের মতো বাই।